এই প্রশ্নে বলা হয়েছে 3 কেজি ভরের একটি পাথর প্রাথমিকভাবে স্থির অবস্থানে ছিল। পাথরটি বিস্ফোরিত হওয়ার ফলে 1:1:3 অনুপাতে 3 টুকরো হয়ে যায়। সমান ভরের দুটি টুকরোর প্রত্যেকটি 18 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের সাথে লম্বভাবে সরে গেলে পাথর টুকরোটির বেগ কত ছিল? প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এখানে একটি চিত্র দেখাচ্ছি। যেহেতু পাথরখণ্ডটি 1:1:3 অনুপাতে বিভক্ত হয়ে যায় এবং সমান ভরের টুকরো দুটি একে অপরের সাথে লম্বভাবে সরে যায়, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে প্রথম খণ্ডের ভর হচ্ছে m1, m1 = m, এবং দ্বিতীয় টুকরাটি এটি প্রথম টুকরার সমান ভরের m2 হচ্ছে m। m1 এবং m2 এই দুটি টুকরো লম্বভাবে গতিশীল হচ্ছে এবং তৃতীয় টুকরোটি এদিক বরাবর গতিশীল হচ্ছে। আমরা তৃতীয় টুকরার ভর m3 = 3m ধরে নিচ্ছি। যেহেতু 1:1:3 অনুপাতে বিভক্ত হচ্ছে, প্রথমটির ভর m, দ্বিতীয়টির ভর m এবং তৃতীয় টুকরোটির ভর হচ্ছে 3m। এরপর সমান ভরের টুকরো দুটি m1, m2 এই দুটি টুকরো উভয়ই আমরা ধরছি যে v1 = 18 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে। তৃতীয় টুকরোর বেগকে v2 ধরছি আমরা 18 মিটার পার সেকেন্ড, এবং তৃতীয় টুকরোর বেগ আমাদের বের করতে হবে। তৃতীয় টুকরোর ভর আমরা বের করব। এবার যদি আমরা প্রথম টুকরোর আনুভূমিক দিকে ভরবেগের সংরক্ষণ সূত্র বসাই, তাহলে বিস্ফোরণের পূর্বে পাথরের আদি ভরবেগ 0 হয়ে যাবে। যেহেতু পাথরখণ্ডটি স্থির ছিল প্রথমে, এজন্য বিস্ফোরণের পূর্বে পাথরের আদি ভরবেগ 0 হয়ে যাচ্ছে এবং বিস্ফোরণের পরে আনুভূমিক দিকে আমরা প্রথম টুকরার ভরবেগ পাচ্ছি m1 v1 cos 0 ডিগ্রি, এবং দ্বিতীয় টুকরোর ভরবেগ হচ্ছে m2 v2 cos। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে m1 এবং m2 টুকরো দুটি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে তৃতীয় টুকরোর ভরবেগ হবে m2 v2 cos 90 ডিগ্রি, এবং আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় টুকরোটি প্রথম টুকরোর সাথে থিতা কোণে গতিশীল হচ্ছে। তাহলে তৃতীয় টুকরোর শেষ ভরবেগ হবে m3 v3 cos থিতা। m1 এর মান আমরা m ধরেছিলাম, এর বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড এবং cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। m2 এর ভর হচ্ছে m, v2 = 18 এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এরপর m3 এর ভর 3m, আর আমরা v3 নির্ণয় করব এখান থেকে। থিতার মানও জানা নেই। তাহলে ডান পাশে আমরা পাচ্ছি 18m প্লাস 3m v3 cos থিতা। উভয় পক্ষে আমরা 3m দিয়ে ভাগ করে দেব, তাহলে বাম পাশে 0 পাচ্ছি। 18m কে যদি আমরা 3m দিয়ে ভাগ করি তাহলে পাবো 6, এবং এখানে আমরা 3m দিয়ে ভাগ করলে পাচ্ছি v3 cos থিতা। তাহলে এখানে আমরা v3 cos থিতা ইকুয়াল লিখতে পারি -6। একে আমরা 1 নং ইকুয়েশন দিলাম। এখন আমরা প্রথম টুকরোর উলম্ব দিকে ভরবেগের সংরক্ষণ সূত্র বসাবো। সিমিলারলি বিস্ফোরণের পূর্বে পাথরের আদি ভরবেগ হচ্ছে 0 এবং শেষ ভরবেগ আমরা পাবো, প্রথম টুকরোর শেষ ভরবেগ হবে m1 v1 sin 0 ডিগ্রি, দ্বিতীয় টুকরোর ভরবেগ হচ্ছে m2 v2 sin 90 ডিগ্রি, এবং তৃতীয় টুকরোর ভরবেগ হচ্ছে m3 v3 sin থিতা। প্রথম টুকরোর ভর আমরা m ধরেছিলাম, এর বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড এবং sin 0 এর মান হচ্ছে 0। m2 এর ভর হচ্ছে m, এর বেগ হচ্ছে 18 এবং sin 90 এর মান হচ্ছে 1। m3 এর ভর হচ্ছে 3m, এবং আমরা v3 নির্ণয় করব sin থিতা। 0, এখানে আমরা পাচ্ছি 18m, এখানে 0 পাচ্ছি এবং এখানে পাচ্ছি 18m, এবং 3m v3 sin থিতা।
এবার আমরা সবাইকে 3m দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে আমরা পাচ্ছি 6 এবং 3m দিয়ে ভাগ করে দিলে পাচ্ছি b3 sin থিটা এবং সবশেষে আমরা b3 sin থিটা ইকুয়াল -6 লিখতে পারি। এই ইকুয়েশনকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। এখন আমরা প্রত্যেকটা ইকুয়েশনের স্কোয়ার করে একে অপরের সাথে যোগ করে দেব। প্রথম ইকুয়েশন ছিল b3 cos থিটা ইকুয়াল -6। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো b3 স্কোয়ার cos স্কোয়ার থিটা এবং 2 নং ইকুয়েশনে ছিল b3 sin থিটা। একে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাচ্ছি b3 sin স্কোয়ার থিটা। প্রথম ইকুয়েশনের ডান পাশে ছিল -6 এবং সেম দ্বিতীয় ইকুয়েশনের মধ্যেও -6। এবার যদি আমরা -6 এর স্কোয়ার করি, উভয়ের -6 এর স্কোয়ার করলাম। এখান থেকে আমরা b3 স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি b3 স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। -6 এর স্কোয়ার করলে 36 এবং এখানে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে b3 স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি 72 এবং যদি আমরা রুট করে দিই, 72কে রুট করলে আমরা পাচ্ছি b3 এর মান পাচ্ছি 6√2। এর মানে হচ্ছে ভারী টুকরোটি 6√2 বেগে গতিশীল হয়েছিল। এখন আমরা যেহেতু বেগ ভেক্টর রাশি, সেক্ষেত্রে ভারী টুকরোটি কোন দিকে চলছিল অর্থাৎ প্রথম টুকরোর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গতিশীল হয়েছিল সেই দিকটি বের করতে চাই। এখন থিতার মান নির্ণয় করার জন্য আমরা 2 নং ইকুয়েশনকে প্রথম ইকুয়েশন দিয়ে ভাগ করে দেব। 2 নং ইকুয়েশনে ছিল b3 sin থিটা এবং প্রথম ইকুয়েশন ছিল b3 cos থিটা এবং ডান পাশে উভয়ের মান ছিল -6। তাহলে এখানে আমরা পাচ্ছি tan থিটা ইকুয়াল 1। তবে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পাবো যে প্রথম ইকুয়েশনে cos থিটার মান নেগেটিভ পাচ্ছি এবং সিমিলারলি দ্বিতীয় ইকুয়েশনে sin থিটার মান হচ্ছে নেগেটিভ। আর ত্রিকোণমিতির ফর্মুলা থেকে আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ থাকে এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক, তৃতীয় চতুর্ভাগে টেন কট এবং চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস থিটা পজিটিভ থাকে। আর এই প্রশ্নে সলিউশনে আমরা যেহেতু দেখেছিলাম সাইন এবং কস উভয়ই নেগেটিভ, সেক্ষেত্রে থিতার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে, কারণ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কস থিটা উভয়ই নেগেটিভ থাকে। এক্ষেত্রে যদি আমরা থিতার মান বের করতে চাই তৃতীয় চতুর্ভাগে, তাহলে 180 এর সাথে আমরা tan ইনভার্স 1 যোগ করে দেব। তাহলে 180 এবং tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিতার মান পাচ্ছি 225 ডিগ্রি। তার মানে হচ্ছে তৃতীয় টুকরোটি 6√2 বেগে প্রথম টুকরোর সাথে 225 ডিগ্রি কোণ করে গতিশীল হয়েছিল।